আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইয়া, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু সংমিশ্রিত করো না, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু মিশায় আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ বলছে চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত করে দাও। আমরা বলছি 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, আল্লাহর সাথে শিরিক করা। আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, দেশের 90% মুসলমান, লক্ষ কোটি মসজিদ আর মাদ্রাসার দেশ হচ্ছে এই দেশ। এই দেশে যদি স্থায়ী শান্তি আর শৃঙ্খলার জন্য আপনি সংশোধন করতে চান, আপনি সংস্কার করতে চান, সর্বপ্রথম রাষ্ট্রের মালিকানার সার্বভৌমত্ব আল্লাহর নাম বসায় এটা সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ন্যাশনালিজম গ্রহণযোগ্য হবে না, কমিউনিজম গ্রহণযোগ্য হবে না, সেকুলারিজম গ্রহণযোগ্য হবে না, কার্ল মার্কসের নীতি গ্রহণযোগ্য হবে না, আব্রাহাম লিঙ্কনের নীতি গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া বাকি সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আমার পরম শ্রদ্ধাভাজন 3 নম্বর বৈকারী ইউনিয়ন পরিষদের সাবেক জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান আপনাদের হৃদয়ের মনি জনাব শহীদ হাসান সাহেব, আল্লাহ পাক যেন আগামী দিনও আপনাদের খেদমতে তাকে কবুল করেন। অসংখ্য অতিথিবৃন্দ, হাসান বিন রফিক আলোচনা পেশ করেছেন, মাওলানা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাহেব, আল্লাহ তাআলা উভয়ের জবানের তকরিরকে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমি জাস্ট 12:30 ছেড়ে দেব ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত ভাষায়, খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো। আপনাদেরও ঘুম আসতেছে আমি দেখি, চেহারাই তো দেখতে পাচ্ছি না ঠিক মতো, আলো টালো তো নাই, চেহারাও দেখতে পাচ্ছি না ঠিক মতো। আল্লাহ পাক কবুল করুক যেরকম আমি। আজকে আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়ে হলেও এখানে বুঝতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, বলছে আলহামদুলিল্লাহ। ভাইরা, ঠিক এই সময় ফিলিস্তিনি বন্ধন চলছে। 70,000-এর বেশি মানুষ এবারের হামলায় তারা মেরেছে। 70,000, কথা কি বুঝতে পেরেছেন? 1.5 থেকে 2,000 মানুষ মারা গেল 36শে জুলাইয়ের আন্দোলনে। তাই ঢাকা শহরের পরিবেশ যারা দেখেছেন তারা বুঝেছেন কাকে বলে আন্দোলন। আর যেখানে 70,000 মানুষ মারা গেছে এখানকার অবস্থা কি চিন্তা করেন, কোথায় 2,000 আর কোথায় 70,000। 150-র বেশি শিশু প্রত্যেক দিন তারা হত্যা করছে, 150-র বেশি। গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করছে ইসরায়েল। দুঃখজনক, পরিতাপের বিষয়। 200 কোটি মুসলমান আর 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমানের ভূমিকা পালন করেছে। আফসোস, মাসির ডানা পরিমাণ মহব্বত যদি তাদের কলিজায় মুসলমান সম্পর্কে থাকতো, আজকে ফিলিস্তিনের এই পরিণতি আমাদের দেখার কোনো সুযোগ ছিল না। ছোটকালে আমরা দেখতাম যখন গরু মারা যেত তখন শকুন আসতো। এখন তো গরু মরে না, শকুনও বহুদিন দেখি না। মরবে কেমন? 800 টাকা গরুর গোশতের কেজি। গরু যদি ভুল করে 2বার ডাক মারে, বাড়ির মালিক সাথে দাও রেডি, সাথে করে নিয়ে যায়। বেশি সমস্যা হলে কষাই লাগবে না, আমি মারব না। সকালবেলা 50 টাকা কম দিলে তো আর 2 ঘন্টার ভিতরে সাফ, তাই না? এই জন্য গরু মরে না, শকুন আর দেখা যায় না। শকুনের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে। 1000 স্কয়ার ফিট উপর থেকে বৈকারী ইউনিয়নের শিকড়ির কোন ওয়ার্ডের কোন মৌজায় মরা গরু কিভাবে পড়ে আছে ওটা আর পেয়ে যায়, ঠিক না? ওই একবারে ভুল করে না, ঠিক জায়গা মতো ল্যান্ডিং করে। গরু মারা গেল, শকুন আসলো, 2-1টা পশু পাখি আসলো। মাটির তলের ইঁদুর মনে করলো আমার মাথার উপরে এত শব্দ হয় কেন, কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? ইঁদুর আস্তে করে উঠে বেরিয়ে দেখে না গরু মারা গেছে। ইঁদুর তখন প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই তুমি থাকো আকাশের উপরে, আমি থাকি মাটির ভিতরে, তোমার সাথে আর আমার কি সবসময় দেখা হয়? এই কালে ভদ্রের গরু মরে যখন তোমার আমার সাথে দেখা হয় তখন, তো আমি একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলছে ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করতে হয় এটা তো আমার জানা নাই,
ইঁদুর বলছে অসুবিধা নেই, আমার জানা আছে, রশির একটি পাশ বাঁধি আমার পায়, আরেকটি পাশ বাঁধো তোমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো, দুইজন বন্ধু হয়ে গেল। কুকুর সমিতির সভাপতি এলাকার সবচেয়ে মোটা যেটা, 2 দিন ধরে কিছু খায় না। আর এক কুকুর যে কানে কানে বলছে, সভাপতি সাহেব তোমার ওয়ার্ডের ভিতরে, তোমার এরিয়ার ভিতরে, কুকুরদের ওর এরিয়া ভাগ আছে জানেন তো, হ্যাঁ, তোমার এরিয়ার ভিতরে কুকুর মারা গেছে, দুনিয়ার পশু পাখি সব এসছে, তোমারই কেউ কিছু বলেন নাই? বলছে কই না তো। এই কই না তো যখন বলেছে, বলেও 80 কিলোমিটার বেগে দৌড়। শকুন গোস্ত খেতে খেতে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে জানের দুশ্মন কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, তো গোস্ত খাবে পরে, আমারে খাবে আগে। জীবন বাঁচানোর জন্য গাছের ডালে উঠে বসছে। এতক্ষণ আমার কথা এখানে তো আর্টিং করে, হ্যাঁ এরে মেরিটারি ফেলো না আবার, এই তো কারেন্ট আর্টিং করে। আপনি কথা বলছেন না? না আর্টিং করে তো আমার ঠোঁটলে, এই আর্টিং করে তো, তো বক্তা মেরি ফেলবা বাবা। অনেক মুয়াজ্জিন এভাবে আজান দিতে যে মারা গেছে তো আর্টিং, এটা তো বিষয়টা গুরুত্ব দেয় না। আর একবার আর্টিং করলে কিন্তু বিপদ আছে, খুব সাবধান। পানি হইয়া না আর্টিং করতেছে তাহলে তো আগুন ধরিয়ে যাবে না, আল্লাহ মাফ কর। আচ্ছা, এখন এতক্ষণ আমার কথা বুঝে থাকলে বলেন তো, রশি বাঁধা কার সাথে? আপনারা লোক কম হলেও আপনারা অ্যাক্টিভ আছেন। রশি বাঁধা কার সাথে? তাহলে ইঁদুরের এখন পরিস্থিতি কি? ডাইন পাশের গাছে ভাইয়া ঝুলিয়ে, ডাইন পাশে এক গাছের গায়ে বাড়ি খায় ট্যা, বাম পাশে আরেক গাছের গায়ে বাড়ি খায় ট্যা। শালিক পাখি উঠতেছে আর বলতেছে, ইঁদুর কাকাজি ট্যাটা করো কে? ইঁদুর বলছে, আমি এক জাত আর এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি বন্ধুত্ব আমার জাতিভাইয়ের সাথে করতাম, তাই সেটা মোটা ইঁদুর হোক আর চিকন ইঁদুর হোক, কালো হোক আর পরিষ্কার হোক, বিপদের দিন অন্তত 2 ইঁদুর গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম, জীবন বাঁচাতে পারতাম। কিন্তু আমি ভুল করেছি এই বেজাতের সাথে বন্ধুত্ব করে। গোটা পৃথিবী মুসলমান বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করে, ঠিক না? ঠিক না? ইহুদিদের সাথে যেই দিন থেকে ছেলে বিয়ে দিয়েছি, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছি, ইহুদিদের সাথে আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে ছিঁড়ে পায়ের তলে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে যেই দিন থেকে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছি, বেজাতির পায়ের লাথি সেই দিন থেকে আমাদের মাথায় জুটেছে। আফসোস লাগে, আফসোস লাগে। গোটা পৃথিবীর শক্তি এক হয়ে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য এক টেবিলে বসতে পারলো না। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? দুপুর 3:30 বলতে পারেন হুজুর এরা মুসলমানরা এক হলেও কি না হলো কি না, দুপুর 3টা বাজে। মোরগ একটা উঠে সবেদা গাছের উপরে উঠে একটা ডাক মারছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল জঙ্গলে, চিন্তা করলো মোরগের যা আওয়াজ তো 3 কেজির কম হওয়ার কথা না, কিন্তু দিনের বেলা বাইর হওয়া যাবে না, লোভে পাপ পাপে মৃত্যু। কিন্তু মোরগ যখন একভাবে ডেকেই যাচ্ছে, শিয়াল চিন্তা করলো একদিন রোজা থাকা যায়, 12 মাস রোজা থাকা যায় না, এত ডাকলে আমার ঘুম হয়। জীবনের রিস্ক নিয়ে পণ্ডিত গাছের তলে এসে বলছে, ভাগি না, যে আজান দিছো নামাজ না পড়ে আসতে আর পারলাম না, তাড়াতাড়ি নামাজ আমারটা আদায় করি। মোরগ চিন্তা করলো যে বুদ্ধি করছে তো আমার না খেয়ে ফেলবে না। মামা কোন ওক্তের আজান? যোহর না আসর? বলছে তোমার আজান শুনে আমি নামাজের ওক্ত ভুলে গেছি, তুমি তাড়াতাড়ি নামো নামাজ পড়ে। বলছে মামা যদি জোহর পড়তে আসেন তাহলে 30 মিনিট অপেক্ষা করেন, আর যদি আসর পড়তে আসেন তাহলে মিনিমাম 15 মিনিট অপেক্ষা করেন। আর আমি মুয়াজ্জিন মানুষ, 12 বস্তা ধান পাই, 12 মাস আজান দিই, আমার কাছে নামাজ পড়ার না, ইমাম আছে আলাদা। শিয়াল পণ্ডিত বুদ্ধি করে বলছে, মাগিনা শোনো, ইমাম যদি মাঝে মাঝে না আসে মুয়াজ্জিনই নামাজ পড়াইতে হয়। 14 মিনিট পার হয়ে গেছে, পণ্ডিত নড়ে না। মোরগ চিন্তা করলো আমার না খেয়ে যাবে না। খুব চিন্তা ভাবনা করার পরে হঠাৎ করে মোরগ তাকায় দেখে এলাকার সবচাইতে মুরব্বী কুত্তা, কতক্ষণ না, সবচাইতে মুরব্বী কুত্তা
বয়স মোটে না হলো অনেক হয়ে গেছে, বাচ্চা হতে হতে ছোট হয়ে গেছে, গায়ের চামড়া উঠে গেছে। খেকি কুত্তা বলে আমাদের আঞ্চলিক ভাষা, আর পাবনায় বলে গেটি কুত্তা। খুব জোরে দৌড়তে পারে। মোরগ তাকায় দেখে কুত্তা খুব স্পিডে আসতেছে। মোরগ তখন খুশি হয়ে একটার পর একটা ডাল নিচে নামতেছে, বলছে মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, একটু দেরি হয়ে গেছে তো আসতেছে, একটু স্পিডটা দেখেন শুধু। মোরগ তাকায়, শিয়াল তাকায়, দেখি যান বাঁচানোর জন্য দৌড় মারছে। মোরগ তো বলছে মামা নামাজ পড়বেন না, দৌড়ান কে? তোর ইমাম দেখি আমার উঁচু ছুটি গেছে। আজ 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসতো, শুধু একটি বার বলতে ইসরায়েল স্টপ দিয়ে আর ওখানেই থামো, ইসরায়েল আর একটি গুলি আমার মুসলিম মানবতার উপরে করতে পারবে না, আমার বোনের ইজ্জতে হাত দিতে পারবে না, আমার মাসুম বাচ্চাকে গুলি করতে পারবে না। ইসরায়েল ওখানে থামো, স্টপ দিয়ে আর ওখানেই থামো। তুমি যদি আরেকটি আঘাত করো, 200 কোটি মুসলমানের 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে সিদ্ধান্ত নিলাম, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না, তবে আমরা লড়াই করে নামবো। হয় বাইতুল মাকদাস বিজয় করব, তা না হলে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। 57টি রাষ্ট্রের প্রধান যদি এক টেবিলে বসে শুধু একটা ঘোষণা দিতে পারত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত। ইসরায়েলের নাম নিশানা মুছে যেত, ইসরায়েল পালানোর সুযোগ পেত না। কিন্তু এখন বাইতুল মাকদাস বিজয় করতে গেলে আপনাকে 4টা পাহাড় পাড়ি দিতে হবে। কয়টা? 1 নম্বর পাহাড় হচ্ছে আপনাকে মিশর আর সিরিয়া বিজয় করতে হবে আগে, তা না হলে আপনি বাইতুল মাকদাস বিজয় করতে পারবেন না। 2 নম্বর পাহাড় আরব বিশ্বের যত রাষ্ট্র দেখছেন সব ইসরায়েলের খোদ দালাল। কথা বুঝেননি মনে হয়। এদেরকে ডিঙ্গিয়ে যেতে হবে, তারপরে আপনাকে ফিলিস্তিন বিজয় করতে হবে, তার আগে সম্ভব না। ওমরে ফারুক ফিলিস্তিন বিজয় করেছিলেন, গাজী সালাউদ্দিন আইবি ফিলিস্তিন বিজয় করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন ফিলিস্তিনের খ্রিস্টান, তখন জেরুজালেম নাম ছিল, তার কাছে একটা চিঠি লিখলেন। জেরুজালেমের খ্রিস্টান প্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বার্তাবাহককে পাওয়ার সাথে সাথে তাকে শরীরে আঘাত করলো, কারাগারে ঢুকাই দিল। দেওয়ার পর মনে হলো এ ওমর তো যেন তেন ওমর না, ওমর যদি টের পায় যে আমি তার প্রতিনিধির সাথে এই আচরণ করেছি, তাহলে তো আমাকে ধরে আমার রাষ্ট্র মাটির সাথে মিশায় দেবে। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন যায় না ওই রাস্তা দিয়ে, খুব খবর হয়ে যাবে। তখন সে বাঁচার জন্যে আরেকটি চিঠি লিখলো হযরত ওমরকে, সমঝোতার প্রস্তাব দিয়ে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখলো একটা বার্তাবাহককে দিয়ে। বার্তাবাহক মদিনায় এসে বলছে তোমাদের ওমর কোথায়? লোকজন বলছে ওই যে মসজিদে নববী, আর পাশে যে খেজুরের পাতা দিয়ে ছায়া করা ছোট্ট একটা কুড়ে ঘর, বালুর উপরে ডান হাতের উপরে কায়থুই শুয়ে আছেন যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি। আর একটু জোরে বলতে মন চায় না? আর আমাকে নেতাদের ঘরবাড়ির অবস্থা দেখেছে, পাবলিক না খেয়ে শুকিয়ে গেছে। 1000 টাকা কাঁচামরিচের কেজি, নেতার বাসায় 4 দেয়ালে 4টা এসি। কতক্ষণ না? আমেরিকায় 100, 150, 200 করে বাড়ি কিনেছে। খেয়াল করেন, লোকটার বিশ্বাস হলো না যে এত অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার একটা গণভবন থাকবে না, তার একটা সংসদ ভবন থাকবে না, এইটা হতে পারে না। বিশ্বাস হলো না। মসজিদে নববীর সামনে এসে একটা ছোট্ট পিচ্চির বলতেছে খোকা ওমর কোথায়? পিচ্চি বলতে ইদানিং চোখে কম দেখো নেই, চোখ কাজ করে না তোমার? বলছে কারণ কি? বারবার বলতেছে ওই কুড়ি ঘরের নিচে ডান হাতের উপরে মাথাটা দিয়ে কোন বিশ্বে কিভাবে কালেমার পতাকা, কোন দেশে কিভাবে উড়ানো যাবে, ওই ফিকির যে করতেছে ওইটাই ওমর। খুব সাবধানে যাই। বেচারা ছোট ছেলে যখন এই কথা বলেছে তখন ওর বিশ্বাস হয়েছে। ও আস্তে করে যে হযরত ওমরকে চিঠিটা দিছে। মনোযোগ আছে আমার দিকে আপনাদের? হ্যাঁ, চিঠিটা দেওয়ার পরে হযরত ওমর তার খাদেমকে ডাকলো, বাবা উঠ, রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেমে, ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। উঠ, রেডি হয়ে গেল। হযরত ওমর উঠে বসলেন আর রওনা দিলেন, সাথে শুধুমাত্র খাদেম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জেরুজালেমে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে, রাষ্ট্রের আমন্ত্রণ নেই, একা, আর সাথে শুধুমাত্র খাদেম। আর আমাদের এক মেম্বারের বিড়ি আর সিগারেট প্রতি তো 3 জন হেল্পার লাগে। হ্যাঁ, মেয়াজ থেকে একজনের কাছে সিগারেট, আরেকজনকে 3 নাম্বার দালাল যেটা, এটা মেয়াজ আর সিগারেট এক জায়গায় করে 3 টান দিয়ে ইজি করে দেওয়ার পরে মেম্বার টানে।
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রওনা দিলেন, উটের পিঠে উঠে বসলেন, আর খাদেম তার উটের রশি ধরলেন, ধরে রওনা দিলেন। আপনার আমার কবি কাজী নজরুল কলম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মর পথবাহী, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তবে বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, হায়রে অর্ধেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একা একই উষ্টে চলেছে বিরামহীন। একা একা রওনা দিল। প্রতিমধ্যে যাওয়ার পরে হযরত ওমর হঠাৎ করে বলছে, বাবা থাম। উট থেকে তিনি নেমে পড়লেন, আর খাদেমকে বলছে, তুমি এবার উটের উপরে বসো, আমি রশি ধরে টান। খাদেম হযরত ওমরের হাত ধরে চোখের পানি ফেলে দিয়েছে। এই কাজটা দয়া করে করবেন না, আমরা যাচ্ছি রাষ্ট্র সফরে। হযরত ওমর বলছে, তোমার পার দিকে তাকাও, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমাকে বানাইছিলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমি তোমাকে বানাইছিলাম, তুমি সারাটা ক্ষণ উটের উপরে বসেছিলে, আর তোমার খাদেম উঠে রশি ধরে টান দিল, তার পায়ের নিচে ছোলা কেটে গেছে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কাজী তুমি আমারে এই প্রেসিডেন্ট, আমি এই দোহাই দিয়ে এত বড় বিপদে ফেলো না। খাদেমও উঠবে না, ওমরও ছাড়বে না, জোর করে খাদেমকে তুলে রশি ধরে টানতেছে। কিছুক্ষণ ওমর বসে, খাদেম টানে, কিছুক্ষণ খাদেম বসে, হযরত ওমর টানে। এই করতে করতে জেরুজালেমে যখন গেল, তখন ওমর নিচে রশি টানতেছে আর খাদেম উপরে বসে আছে। ওরা এখন ফুল টুল নিয়ে স্বাগতম সম্ভাষণ জানানোর জন্য এসে যখন দেখছে খাদেম উপরে, খাদেমও গেছে মহাবিপদে। ও বলতে পারতেছে না যে আমি না, নিচে যে আসে উনি, ও চরম মুসিবতে পড়েছে। ওই ইশারা করে দিল নিচে আছেন উনি। ওরা তো তাকাই থাকলো, কি ব্যাপার? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি রশি ধরে টানতেছে আর খাদেম উপরে উঠে বসতেছে, এটা কোন ইসলাম? জেরুজালেমের প্রেসিডেন্ট সহ মন্ত্রী পরিষদ বললেন, এই যদি আপনার চরিত্র হয়, আপনার বিরুদ্ধে অস্ত্র ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। জেরুজালেম বিজয় হয়ে গেল। আর জেরুজালেম কোনো নাপাক ব্যক্তির হাতে আল্লাহ বিজয় দান করবেন না। এত সহজ না, এটার নাম আল কুদস, এত সহজ না। আরেকবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানরা পাখির মতো মুসলমান মারছে, কলার ফেলার মতো ভাষায় দিচ্ছে। খ্রিস্টানদের অপরুদ্ধ গতি সামলানোর ক্ষমতা কারণ নাই। লম্বা চওড়া সুটম দেহের মানুষ গাজী সালাউদ্দিন আইবি অল্প কিছু যুবক এক জায়গায় করে কামানের গোলার তীরের বিপরীতে দাঁড়িয়ে তীর গুলতি আর সুরকি দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন। খ্রিস্টানদের ক্রুসেডের প্রধানের কাছে খবর গেল, কিছু মুসলিম নওজোয়ান এই প্রতিরোধ গড়ে তুলেছে, এদেরকে শেষ করে আমার কাছে ফিরে আসতে তোমাদের কত সময় লাগবে? খ্রিস্টানদের একজন কমান্ডার বলছে, আপনি চিন্তা করেন না, দুপুরে ব্রেকফাস্টের আগে কাম সেরে দেবো। আসার পরে যখন যুদ্ধ শুরু করলো, দুপুরে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট গেল, দুপুরে লাঞ্চ গেল, রাতে ডিনার গেল, 3 দিন পার হয়ে গেল, কমান্ডার ফিরে আসে না। খ্রিস্টানদের সেনাপতি আরেকটা কমান্ডার পাঠালেন যুদ্ধের কমান্ডারের খোঁজ নিতে। ইতিমধ্যে চিঠি এসে গেল, হে খ্রিস্টান সেনাপতি, হে ক্রুসেডার সেনাপতি, যে মুসলমান যুবকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে নেমেছি, এদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিন্তু এদের কলিজার মধ্যে যে ঈমান আছে, শত ব্রেকফাস্ট আর লাঞ্চের ডিনার চলে যাবে, আমরা আমাদের জীবন নিয়ে আপনার কাছে ফিরতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল। শত শত ডাক্তার কবিরাজ দেখানো হলো, সুস্থ হচ্ছেন না। তাবুতে সাহায্যের আবেদন জানানো হলো, যে কোনো ধর্মের যে কেউ কি আসো, আমাদের সেনাপতিকে সুস্থ করবে। লম্বা চওড়া গড়নের একটা যুবক মুখের মধ্যে রুমাল দিয়ে মুখটা ঢেকে বলছে, আমি আমি ট্রিটমেন্ট করতে পারি, তবে আমার পরিচয় জানতে পারবে না। এই সত্ত্বে তাকে তাঁবুর ভিতরে ঢুকানো হলো।
ট্রিটমেন্ট করলেন। আল্লাহর করম এবং ফজলে খ্রিস্টানদের সেনাপতি সুস্থ হয়ে গেল। যুবকটি যখন রুম থেকে বাইর হয়ে যাচ্ছে, খ্রিস্টানদের সেনাপতি বলছে, দাঁড়াও, কে তুমি, কোথা থেকে তুমি এসেছো, পরিচয় দাও। এত বড় কৃতজ্ঞ আমি নই। শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হয়েছি, আর তুমি পরিচয় না দিয়ে চলে যাবে, এটা হতে পারে না, দাঁড়াও। বলছে, আপনার যোদ্ধাদের সাথে আমার সত্যই ছিল, আমি পরিচয় যদি না দিই তাহলে ট্রিটমেন্ট করব। কয়, না, তুমি পুরস্কার না নিয়ে যেতে পারবে না। পেছন দিকে ফিরে হালকা রাগ করে যুবকটি মুখের কাপড় খুলে বলেছিলেন, হে সেনাপতি, নিরপরাধ মুসলমানদেরকে পাখির মতো মারছেন আর কলার ভেলার মতো ভাসিয়ে দিচ্ছেন। আমি আর কেউ নই, আমি হচ্ছি মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের ঘুম এসে গেছে তো? খ্রিস্টানদের সেনাপতি তখন বলতেছে, তাই যদি হয় তাহলে তুমি আমাকে অসুস্থ রুগ্ন অবস্থায় একা পেয়ে পিছন দিক থেকে একটা চাকু দিলেই তো আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতাম, তোমাকে এত কষ্ট করার দরকার তো ছিল না। গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিন বলেছিলেন, পিছন দিক থেকে ছুরি মারার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। আপনি অসুস্থ, আপনাকে ট্রিটমেন্ট করেছি, আপনি সুস্থ হয়েছেন, মোকাবেলা হবে ময়দানে। কাপুরুষের মতো আপনাকে পিছন দিক থেকে আঘাত করবো, এই জাতি মুসলিম জাতি নয়। খ্রিস্টানদের সেনাপতি বলছে, তাহলে আর দেরি নয়, এই যদি মুসলমানের চরিত্র হয়, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। গাজী সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করেছিলেন, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই আবার খ্রিস্টানরা ফিলিস্তিন দখল করে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে লাথি মেরে খ্রিস্টান কমান্ডার বলেছিল, হে সালাউদ্দিন, কবর থেকে উঠে দেখ, তোর ফিলিস্তিন আমরা আবারও, তোর জেরুজালেম আমরা আবারও বিজয় করেছি। আফসোস, দুঃখ, কষ্ট লাগে পুরো ভাইরা, কষ্ট লাগে। 200 কোটি মুসলমান পৃথিবীতে, সর্বসাকুল্যে ইহুদি 1.5 কোটিও হবে না, 1 কোটির কাছাকাছি, 80 লক্ষ থেকে 1 কোটি, 1 কোটি 20 লাখ, এর বেশি হবেই না। আর 200 কোটি মুসলমান পৃথিবীতে, দুঃখ লাগে, পরিতাপ লাগে। আল্লাহ তাআলা ফিলিস্তিনি ভাইদের উপরে খাস রহমত নাজিল করুন। ভাইরা আমার, বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে, অর্থাৎ মানুষকে দাওয়াত হবে কোরআন দিয়ে। ভাইরা আমার, নবীজি দাওয়াত দিচ্ছেন, বাধার ছোট ছোট পাহাড়গুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দাওয়াত দিলেন, নবী জানে দুশমন আবু জেহেল আল্লাহর নবীর সামনে হাতের মধ্যে 6টা পাথর সামনে নিয়ে বলছে, ভাতিজা, বলতে যদি পারো হাতের মধ্যে কয়টা পাথর আছে, আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। নবীজি ডাক দিয়ে বললেন, চাচা, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিচ ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে সকল জনগণ সমানভাবে তার মতামত ব্যক্ত করতে পারবে। চাচা, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, বলতে যদি পারো হাতের মধ্যে কয়টা পাথর আছে, কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, তুমি তো জানো আবু জেহেলের হাতে কয়টা পাথর আছে, তুমি সে খবর রাখো, কারণ তুমি প্রকাশ্য যেমন দেখো, অপ্রকাশ্য যেমন তেমনই দেখো। আমি তোমার নবী, গায়েবের খবর জানি না, তুমি জানায় দেওয়ার আগ পর্যন্ত না জানাই দিলে আমি বলতে পারবো না। ও প্যানের ভাইরা, রসুল বলতেছেন আমি গায়েবের খবর জানি না, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব, গায়েবের একমাত্র চাবিকাঠি হচ্ছে তুমি আল্লাহর হাতে।
আমি জানি না। বাংলাদেশে যারা গায়েব জানার দাবি করে এরা যে নির্ভেজাল ভণ্ড, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূল বলছে আমি গায়েব জানি না। এখানে ইন্দাহু শব্দটা কোরআনে আগে আনা হয়েছে বালাগাতের কায়দায়। তার মানে কেবলমাত্র গায়েবের একমাত্র খবর আছে আল্লাহর হাতে। প্রশ্ন হচ্ছে হুজুর গায়েব কি জিনিস? এক কথায় শুনে নেন, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা গায়েব সেটা। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা, চোখে যেটা দেখি না, কানে যেটা শুনি না, চামড়ায় যেটা অনুভব করতে পারি না, আমাদের যে ইন্দ্রিয় আছে এর বাইরে যেটা গায়েব সেটা। এখন আমরা তো চোখে অনেক কিছু দেখি না, বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু বাতাস গায়েব নয়, কারণ বাতাস আমরা অনুভব করতে পারি, ঠিক না? বিজ্ঞানীরা হ্যাবেল টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। যে ব্ল্যাক হোলের ভিতরে বিজ্ঞানীরা বলছে আমাদের যে সূর্য আমরা দেখতে পাই এরকম 21,000 সূর্য অনায়াসে ঢুকতে পারে, অনায়াসে বাইর হতে পারে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কিন্তু এই ব্ল্যাক হোল, এই গ্যালাক্সি আজকে আর গায়েব নয়, কারণ এগুলো বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে। কিন্তু আপনার আমার আমবাগানে, বাঁশবাগানে, বাড়ির সামনে আমার আপনার আব্বা, আমার আপনার আম্মা ঘুমিয়ে আছে, ওই কবরের পাশ দিয়ে আমরা প্রত্যেক দিন 5 বার 10 বার যাই, একটিবারও চোখে দেখি না, কানে শুনি না কবরের মধ্যে তারা কোন অবস্থায় আছে। এইটাই গায়েব। এই খবর শুধু কে রাখেন? যদি বলেন ঈমান ছাড়া আকীদার বিষয়, এটা অত্যন্ত জটিল বিষয়, আকীদার বিষয়। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। নবীরা ততটুকুই জানেন, আল্লাহ তাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছেন। স্বামী স্ত্রী 2 জন ঘুমায় আছে, হঠাৎ করে চিল্লা উঠছে, বউ কয় চিল্লাও কে? কয় খারাম শরীফ কানায় খাবার এরিয়ার ভিতরে কুকুর ঢুকার চেষ্টা করছে, আমি বাংলাদেশ থেকে রুয়ানি ফয়েজে তাড়াচ্ছি। হ্যাঁ, বউ কয় এত বড় পিসাব কবে হইলি? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলি। বক্তা বলেন, চেয়ারম্যান বলেন, সভাপতি বলেন, পৃথিবীর আমরা সবাই রাসূলুল্লাহ বাদে বউয়ের কাছে ধরা। কথা বল না কেন? কেন বউ আমার গোপনটাও জানে, আমার প্রকাশ্যটাও জানে। ওয়াজ নসিহত তো আপনাদের সামনে করি ভালো, ফজরের নামাজে আগে বউ যে কি পরিমাণ ডাকাডাকি করে এটা তো সে ভালো জানে। এদের বউয়ের কাছে পীর হওয়া অত সহজ না। বহু নেতা আছে জীবনে বহুতবার এমপি হয়েছে, একবারও বউয়ের ভোট পায়নি। কথা বল না কেন? বউ জানে ও মাল কি। প্রফেসর মুর বলছেন, নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো মানুষ নাই উইদাউট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, যে ছিল সমাজের হিরো, যুদ্ধের ময়দানে হিরো, বউয়ের কাছেও হিরো। জোরে কর না সুবহানাল্লাহ। সমাজে তোর নেতা, যুদ্ধের ময়দানের নেতা, রাষ্ট্রের নেতা, বউয়ের কাছেও নেতা। এত সহজ বউয়ের কাছে নেতা হওয়া। চাচাকে জিজ্ঞাসা করেন, চাচা চাচি আমাকে সালাম দেন? কও কি বাবু, আমি একটা বীর মুক্তিযোদ্ধা মানুষ, সালাম দিলে আমার ইজ্জত থাকে। আর আম্মা আয়েশা কি বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি, যতবার চেষ্টা করেছি ততবার ব্যর্থ হয়েছি, একবার রাসূলুল্লাহকে আগে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আহা, কারণ বউ চিন্তা করছে তুমি যে কত বড় আল্লাহর ওলি, তা তো পরীক্ষা না করি পারা যাবে না। বউ ভাতের তলে সকালবেলা নাস্তার সময় ডিম ভেজে ভাতের তলে ঢেকে উপরে ভাত দিয়ে সাজায় আল্লাহর ওলির সামনে দিয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে, আল্লাহর ওলি চুপ করে বসে আছে, তরকারির খবর নেই। শেষ পর্যন্ত অলি মানুষ তো, আর তারপরে তো নতুন অলি হয়েছে, বুঝেন না, গরমই তো আলাদা। শেষ পর্যন্ত উনি রাগ করে বলতেছে, বিবি আল্লাহর ওলির সাথে এত বড় বেয়াদবি, ভাত দিলি আধা ঘন্টা, তরকারি দিলি না। বউ বলছে, এই তুমি পীর, এই তোমার কেরামতি? বাড়িতে বসে লক্ষ কিলোমিটার দূরে খানায় খাবার খবর পাও, তোমার ভাতের তলে ডিম থাকে তার খবর পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা বলুন না কেন? আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ আমি গায়েব জানি না, তুমি জানায় দাও। যারা গায়েব যারা দাবি করে ভণ্ড ভণ্ড ভণ্ড, এই ব্যাপারে কোনো পার্থক্য নাই। খেয়াল করেন, কয়টা শিরিকের কথা বলবো। শিরিক তো জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাষ্ট্রের মালিকানা কার? জোরে বলেন না কেন? রাষ্ট্রের মালিকানা আল্লাহর। আর আমরা বলতেছি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল।
জনগণকে রাষ্ট্রের মালিক বানানোর মতো এত জঘন্য শিরিক একবিংশ শতাব্দীতে আর নাই। আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু সংমিশ্রিত করো না, আল্লাহর হুকুমের সাথে অন্য কিছু মিশায় আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ বলছে চোর যদি চুরি করে নারী হোক আর পুরুষ হোক হাত করে দাও। আমরা বলছি 3 মাস থেকে 3 বছর জেল দাও। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা, আল্লাহর সাথে শিরিক করা। আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, এই দেশের 90% মুসলমান, লক্ষ কোটি মসজিদ আর মাদ্রাসার দেশ হচ্ছে এই দেশ। এই দেশে যদি স্থায়ী শান্তি আর শৃঙ্খলার জন্য আপনি সংশোধন করতে চান, আপনি সংস্কার করতে চান, সর্বপ্রথম রাষ্ট্রের মালিকানার সার্বভৌমত্ব আল্লাহর নাম বসায় এটা সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। সর্বপ্রথম সার্বভৌমত্বের মালিকানার জায়গায় আল্লাহকে বসাতে হবে। কতটা শিরিকের কথা বলবো প্রিয় ভাইরা, শিরিকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, শিরিকে জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। যারা প্রকৃত আলেম হবে তাদের বক্তৃতার সমাজে শিরিক তৈরি হবে না, বরং শিরিকের আঁকড়ায় আগুন জ্বলবে। পার্লামেন্টে দাঁড়াই গেলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 3 জন এমপি নিয়ে। তিনি সাতক্ষীরার কাজী শামসুর রহমান, নীলফামারীর মিজানুর সাঈদী কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, কোরআনের আয়াত টানলেন, হাদিস টানলেন, বক্তৃতা করলেন। স্পিকার ছিলেন সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী, তার মাথা ঘুরে গেল। সে মুহূর্তের ভিতরে বিষয়টা ভোটে দিয়ে দিল, পাশ হয়ে গেল, পার্লামেন্টের শিরিক করা বন্ধ হয়ে গেল, ভেঙে ফেলা হলো দিয়া। প্রকৃত যারা আলেম হবে তাদের কথায় সমাজে শিরিক তৈরি হবে না, শিরিকের আঁকড়ায় আগুন জ্বলবে। আর আজ প্রকাশ্যে শিরিকের দাওয়াত দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষের সামনে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। কি আপনারা শোনেননি? কোথায় চলে গেছে সমাজ? ভাইরা আমার বক্তব্য লম্বা করবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন খারাপ করবেন না, আপনি শুধু বাইরের চক্ষুটা বন্ধ করে নবুয়তের দৃষ্টি দিয়ে একটাবার তাকানো শুরু করেন। এই দৃষ্টি দিয়ে তাকানোর দায়িত্ব আপনার। আবু জেহেলের পা থেকে মাথা পর্যন্ত রক্তের শিরা উপশিরা যা কিছু আছে আয়নার পর্দার মতো আপনার সামনে হাজির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবীজি আমার তাকানো শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবী যখন তাকানো শুরু করলেন, আবু জেহেলের কোন শিরা থেকে রক্ত কোন উপশিরায় যাতায়াত করতেছে আল্লাহর নবী দেখতে পেলেন। হাতের দিকে চলে আসলেন, যখন নবী দেখতে পেলেন তখন হাতের ভিতরে 6 পাথর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার কিছু বলা লাগবে না, আমরাই জবাব দেওয়ার জন্য রেডি আছি। আপনাদের ঘুম এসে গেছে তো? আপনি কিচ্ছু বলা লাগবে না। নবীজি আমার বড় খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে পাথর বলবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি বলো। নবী ডাক দিয়ে বলে, চাচা হাতের মধ্যে পাথর আছে 6টা। যেই না বলছে হাতের মধ্যে পাথর আছে 6টা, আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ বাইর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল 6 পাথর মাটির মধ্যে ফেলে দিয়ে বলছে, ভাতিজা এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমি এসেছিলাম। এতদিন মনে করেছিলাম তুমি সাধারণ জাদুকর, আজ আমি বুঝে গেছি তুমি 100% জাদুকর, তুমি ইন্টারন্যাশনাল জাদুকর, এটা আজ আমি বুঝে ফেলেছি। কিন্তু না না, বড় মাথার বদমাইশ ছিল। বাড়িতে যে উতবা বিন রাবিয়া সম্পর্কে নবীর চাচা কুরাইশদের অত্যন্ত বড় নেতা ছিল, বর্ষিয়ান নেতা। উতবা বিন রাবিয়াকে যে সিরাতি ইবনে হিশামে স্টাডি করবেন পেয়ে যাবেন। উতবা বিন রাবিয়াকে বলছে, ভাই জানগো তাড়াতাড়ি ঠেকাও, বাপদাদার ধর্ম কিন্তু থাকলো না, মানিজ্য থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। মুহাম্মাদের কাছে যাও, গাড়ি লাগলে গাড়ি দাও, বাড়ি লাগলে বাড়ি দাও, নারী লাগলে নারী দাও, যা চাবে তাই দাও, শুধু কালেমা দাওয়াতটা ঠেকাও, তা না হলে কিন্তু কিছুই থাকবে না। উতবা বিন রাবিয়া চলে আসলো, নবীর সাথে এসে হাঁটুতে হাঁটু লাগায়া উতবা বিন রাবিয়া বসে আছে, হাঁটুতে হাঁটু লাগায়া।
হাদিসে জিবরিল আমরা পড়েছি মিসকাত শরীফে, প্রিয় ভাইরা আমার, ঠিক ওইভাবে চলে আসলো উতবা বিন রাবিয়া, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া মাথাটা নিচু করে নামাজের মতো করে বসে বলছে, ভাতিজা, বউটা তোমার বয়স একটু বেশি, যদি চাও এই মক্কার যে নারী পছন্দ করবে, পছন্দ তোমার, মাগা রিক্স আমার, পছন্দ তোমার, রিক্স আমার, যাকে চাইবে আমি দায়িত্ব নিয়ে দিয়ে দিব। নবী বলেন, চাচা তারপর? ভাতিজা, অল্প বয়সে বাবা তোমার মারা গেল, টাকা পয়সা ঠিক মতো রেখে যায় নাই, বিষয়টা বুঝি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি যদি রাজি হয়ে যাও, কাল সকালের মর্নিং থেকে কাজ শুরু করো, মক্কার সমস্ত মানুষের টাকা পয়সা এক জায়গায় করো, অর্ধেক আমরা ভাগ করে নেব, আর অর্ধেক তোমার একাই দেব। কথা কি বুঝছেন? সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি শিল্পপতি হতে মধ্যে দেরি হবে না ভাতিজা। নবী বলেন, চাচা আর কি, দেয়ার ইজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট ইন মক্কা সিটি, এখন মক্কা শহরে কোনো কেন্দ্রীয় সরকার নাই, তুমি টাকাও পাবা, সুন্দরী নারীও পাবা, আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে শুধু তোমার মক্কার সরকারে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী বানায় দিব। নবী বলেন, চাচা বিনিময়ে কি করতে হবে? কই শুধু কালেমার দাওয়াতটা একটু ছেড়ে দিবা, আর সব ঠিক আছে। নবী বলে, চাচা ওই যে চন্দ্র সূর্য দেখা যায়, ডান হাতে যদি চাঁদ দেন আর বাম হাতে যদি সূর্য দেন, জীবন যাবে কিন্তু আল্লাহর তাওহীদের আওয়াজ বন্ধ হবে না। এই বাস্তবায়ন, এই কথাটাই আমাদের আমল করতে হবে সামনে। মনোযোগ দেন। রক্তের পর রক্ত দিয়েছে, দুর্নীতির পর দুর্নীতি দিয়েছে, কিছুই করতে পারেন নাই। পরকাল বিশ্বাস করে আমাদেরকে সামনে ইমামতিতে দিয়েছেন। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? কথা বলতেছেন না, আমি শেষ করে দিই। ইমাম মানে কি? নেতা বানাই দিয়েছেন আমাদের সামনে। বাথরুম করে ছোটটাও করলাম, বড়টাও করলাম, পানি নিলাম না, সাদা জুব্বা মাথায় পাগড়ি পরি মসজিদে ঢুকলাম, আমাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর উজু করেছেন কিনা? কথা কন না কেন? তার মানে কি আপনি আমাকে বিশ্বাস করে নামাজ পড়াতে দিয়েছেন? কোরআন হাতে নিয়ে বলছে, রাষ্ট্রের ইমামতিটা একটাবার আমাদের কাছে দেন, কপাল খুলে যাবে, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, তেরানের চাউল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের সামনে যাওয়া লাগবে না, খলিফা ওমরের মতো আমরাই আপনার তেরানের চাউল নিয়ে আপনার ঘরের দরজায় পৌঁছায় দেব। একটাবার রাষ্ট্রের ইমামতিটা আমাদের কাছে দেন, কপাল খুলে যাবে জাতির। কমিউনিজম দেখলেন, সেকুলারিজম দেখলেন, ন্যাশনালিজম দেখলেন, বাবার শাসন দেখলেন, কন্যার শাসন দেখলেন, স্বামীর শাসন দেখলেন, স্ত্রীর শাসন দেখলেন, মামুর শাসন দেখলেন। একটাবার কোরআনের শাসন দেখার মাধ্যমে খলিফা ওমরের শাসন এই রাষ্ট্রে আমরা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন দেখতে চাই। এই কোরআনের শাসন দেখার জন্য যদি পকেটের টাকা দিতে হয় দিব, যদি হাত কুরবানি করতে হয় করব, যদি চোখ কুরবানি করতে হয় করব, যদি পাও চলে যায় যাবে, যদি গর্দানও যায় যাবে, তারপরও বাংলার পার্লামেন্টকে এবার কোরআনের পার্লামেন্ট বানাবো। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা এই হাত দুটো কবুল করো। ভাই আমার, নবী বলছেন, চাচা চাঁদ যদি এক হাতে দেন, সূর্য যদি এক হাতে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আন্দোলন থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? কোনো কথা নয়। টাকার কাছে নত হব না, ক্ষমতার কাছে নত হব না, পেশি শক্তির কাছে নত হব না। আমরা কাউরে তোয়াক্কা করে চলি না। 15 বছর আমরা দেশে জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি। যারাই 15 বছর আমাদের উপরে জুলুম আর নির্যাতনের খড়গ চালিয়েছে, আমাদের সামনে মাথা উঁচু করে 15টি সেকেন্ড দাঁড়ানোর সাহস তারা করতে পারে নাই। অতএব আমরা কারোর কাছে মাথা নিচু করিনি, করছি না, করবও না। আমাদেরকে যদি কেউ দুর্বল ভাবেন, তাহলে বর্ডার কহাত আপনার থেকে দূর একটু মেপেও রাখতে পারেন।